ঘড়িতে বাজে 10:30। 10:30 কেন বাজে জানো? ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে। তো সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠেছি, তো ঘুম থেকে উঠে ঘড়িটার দিকে তাকিয়ে আমার যেন মনে হয় মানে ঘুম উড়ে গেল। মানে ঘুম থেকে উঠে হঠাৎ করে কেমন যেন অবাক হয়ে গেলাম যে 10:30 বাজে, এখন এত তাড়াতাড়ি! ছেলের স্কুল আছে, বর ডিউটি যাবে, তারপরে সংসারের কাজকর্ম আছে, এগুলো আমি কখন করব? হঠাৎ করে যেন একটা মানে ভয় পেয়ে গেলাম ঘুম থেকে উঠেই আজ। তো সে ভয়ের কোনো কারণ নেই, তারপরে ভেবেচিন্তে দেখলাম যে ঘড়িটার ব্যাটারিটা শেষ হয়ে গেছে হয়তো। তো তারপরে এখন বাজে কিন্তু সকাল 7টা। তো 7টা থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, এমনি দিন তো মিউজিক দিয়ে ভিডিও ছাড়ি, তো আজকে একটু মানে ইচ্ছে হলো যে ভয়েস ওভার দিয়ে তারপরে ভিডিওটা দিই। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছে, যেহেতু ছেলে স্কুল যাবে। আর যখন ছেলের স্কুল ছিল না তখন একটু দেরি করেই ঘুম থেকে উঠতাম, ওই 8টা 8:30টার সময়। তো সামার ভ্যাকেশনের ছুটি গেল কয়েকদিন আগে। তো এখন যেহেতু স্কুল খুলে গেছে, তো এখন তো আর আমাকে সেই বেলা 8টা 8:30 অবধি ঘুমিয়ে থাকলে হবে না, এটা সব মায়েরাই করে। ছেলের যখন স্কুল না থাকে তখন কিন্তু আমি 8টা 8:30 অবধি ঘুমাই। ঘুম থেকে উঠে ফটাফট করে বরকে কিছু একটা বানিয়ে দিই, খেয়ে দিয়ে ও ডিউটি চলে যায়। তো ছেলের স্কুল থাকলেও টিফিন করা, চান করানো, রেডি করানো একটা এক্সট্রা অনেকটাই কাজ থাকে, তো তাড়াতাড়ি উঠতে হয়। আর আমি যেহেতু সংসারে মানে এক্সট্রা একটা কাজ করি, নিজের একটা কাজ আছে, তাই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয় তখন। আর এমনি সময় ও বাড়িতে থাকলে একটু আমাকে হেল্প করে, যেমন পুজো দিয়ে দেয়, কিছু একটা বললে এনে দেয়, যে এখনও বাড়িতে স্কুল চলে যাবে, বাড়িতে থাকবে না, তাই জন্য আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। আজকে যেহেতু বাইরে প্রচুর রোদ উঠে গেছে, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি, তো তাই জন্য আমার ছেলেও উঠে গেছে আর আমার বরমশাইও উঠে গেছে। উঠে গিয়ে দুজনে গেছে দোকানে সবজি আনতে। তো আমি এই ফাঁকে সমস্ত কাজগুলো আমার করে নিচ্ছি, ঘর বাড়ি সব ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে, জানোই তো তাড়াহুড়া করতে হবে। আমার ছেলে স্কুল যাবে, ছেলের স্কুলটা নিয়ে বেশি একটু টেনশন, যেহেতু টিফিন টিফিন সব করে দিতে হয়, চান টানও সব করিয়ে দিতে হয়। এখন অতটা মানে নিজে চান টান করে নিতে পারে না, তো তাই জন্য সব কিছু করে দিতে হয়। এদিকে দেখো এই ঘরে সবজি রেখে দিয়ে কখন যেন চলে গেছে, আবার কোথায় আমি দেখিনি। আমি ও ঘর থেকে এসে দেখি এখানে সবজিগুলো রেখে গেছে। তো শাক নিয়ে এসছে আর কী সব নিয়ে এসছে, এগুলো সব আমি ফ্রিজে রেখে দিচ্ছি। যেহেতু সকালবেলাতে রান্না করবো না, কিছু একটা টিফিন করে দেবো, ওরা দুজনে খেয়ে দিয়ে চলে যাবে, তারপরে দুপুরবেলার দিকে রান্না করব। আর আজকে জানো তো ঘুম থেকে উঠে যে এত গরম লাগছে, আমি ভাবছি সারাটা দিন কীভাবে থাকবো। তো ও ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছে, এই ঘরটাও ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নিই, যেহেতু কালকের রাতের না কোনো বাসন ছিল না, আমি দুপুরবেলাতে সব কিছু মেজে নিয়েছি। আর 2টো না 3টে থালা হয়েছে, শুধু আমরা ভাত খেয়েছি রাত্রেবেলাতে, সেই বাসনটাই আছে। তো ভাবছি সেটাকে নামিয়ে কলতলাতে রেখে দেবো, পরে যখন বাসন ধোবো রান্নাবান্নার তখনই ধুয়ে নেব। তো আরও একটু কাজ কমে গেল। তো এই জামাকাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কালকে ধুয়ে দিয়েছিলাম, যেহেতু আগের দিন গেছিলাম যে সে পুজো করতে, শ্রাবণের প্রথম সোমবার ছিল, তো এসে আমি এগুলো আর কি ধুয়ে দিয়েছিলাম। যেহেতু নদীতে চান করা হয়েছিল না, ভীষণ বালি বালি ছিল, তো এসে আমি সমস্তটা ধুয়ে দিয়েছিলাম। তো শুকোয়নি, তাই জন্য দেখলাম যে এত রোদ উঠেছে, তো বাইরে এটা আমি বার করে দিয়েছি। তো তারপর দেখো সুন্দর করে উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর ও বাড়িতে থাকতে তো এত বড় একটা উঠোন ছিল না, এটাও ঝাড় দেওয়ার ঝামেলা ছিল না, কিন্তু এখানে তো আমাকে এটাও ঝাড় দিতে হয়। মাঝে মাঝে বর্মশাইকে বললে করে দেয়, যখন আমার বেশি একটু কাজের চাপ থাকে, সকালে অনেক বাসনপত্র থাকে, একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, তখন বললেও ঝাড় দিয়ে দেয়। তো আমি এখন ঝাড়টার দিয়ে নিলাম। ওরা কিন্তু কেউ বাড়িতে আসেনি, ছেলেও না, ছেলের পাপাও না, কোথায় যে গিয়ে বসে আছে কে জানে। তো থাক, এই ফাঁকে আমি আমার সমস্ত যা কাজ আছে সেগুলো করে নিই। তো জামাকাপড়গুলো সব ভেজাবো, এতগুলো জামাকাপড় রয়েছে, এগুলো ধোবো। ছেলের স্কুল ড্রেসে আজকে যেহেতু অন্য কালারের ড্রেস পরে যাবে, তো তাই ভাবলাম যে এমনি ড্রেসটা ওর ধুয়ে দিই। তো সেটা গরমের দিন বুঝতেই পারছো, বাচ্চা মানুষ স্কুলে যায়, গিয়ে ঘেমে নিয়ে একদম একাকার হয়ে বাড়িতে আসে। তো এই জামাকাপড়গুলো ধুয়ে টুয়ে মেলে দিয়ে তারপরে আমি যাব রান্নাঘরে, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর যাব রান্নাঘরে। তো দেখো দেখলাম যে কলপাটটা অনেকটা নোংরা হয়ে গেছে, তো সেটাকেও আমি ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু মানে মোটরের বা ট্যাঙ্কির কোনো ব্যবস্থা করা হয়নি, মোটরটা লাগানো আছে, তো আমি এইভাবেই জামাকাপড় ধোয়ার জন্য জল ড্রামে ভরে নিয়ে তারপর জামাকাপড় দিয়ে চান করি, সব কিছু করি।